নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে আছো সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, আজকে যে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র তোমরা যারা 8 পাস করে রেখেছো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু 16/12/2024 অবধি রাখা হয়েছে। এবং তোমরা এক্ষেত্রে কেউ আবেদন করবে এবং তোমরা এক্ষেত্রে কী করতে হবে কী না করবে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে পে স্কেলটি কত রাখা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু খুবই সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও যদি কোয়ালিফিকেশন ম্যাচিং হয় অবশ্যই আবেদন করতে পারে। তাছাড়া আপকামিং যে সমস্ত জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসছে ইন্ডিয়া প্লাস ত্রিপুরার যে সমস্ত নোটিফিকেশনগুলি আসে সেই সমস্ত নোটিফিকেশনগুলি তারা যাতে দেখতে পারে এবং বুঝতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে প্রথমত দেখতে পাচ্ছ তোমরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, যেখানে কিন্তু তোমাদের কিন্তু পাবলিশ যে ডেটটি সেটি কিন্তু 21শে নভেম্বর 2024 করা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটি সেটি কিন্তু 3/2024 অবধি রাখা হয়েছে। তাছাড়া বলা হয়েছে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমার এক্ষেত্রে কিন্তু আবেদনটি করার জন্য কিন্তু তোমাদের কিন্তু ইনভাইট করা হয়েছে। তবে এক্ষেত্রে তোমরা যদি সম্পূর্ণ বিস্তারিত আরও জানতে চাও, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.thc.ins.in এর মাধ্যমে অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর তোমরা অবশ্যই কিন্তু আরও বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবে। কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিভিন্ন মেরিট লিস্ট এবং বিভিন্ন জব সংক্রান্ত নোটিফিকেশনগুলো কিন্তু দিয়ে থাকে, যেগুলো আমরা ইউটিউবে আপলোড করি না। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের যে এসটি সেটি কিন্তু রাখা হয়েছে তোমাদের 18 থেকে কিন্তু 14 ইয়ার। এবং তোমরা যারা এসটি এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু 5 ইয়ার একটা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 45 ইয়ার অবধি কিন্তু তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে 16/12/2024 এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু শুধুমাত্র কিন্তু 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেটি কিন্তু কুকের ক্ষেত্রে নিয়োগ করা হবে গ্রুপ ডি পোস্টে। ঠিক আছে, তাও কিন্তু ত্রিপুরা হাইকোর্টের মধ্যে। ঠিক আছে, যেখানে তোমাদের অবশ্য পে স্কেলটি 17,000 টাকা কিন্তু রাখা হয়েছে পার মান্থলি। ঠিক আছে, যেটি কিন্তু 3 লেভেলে পে স্কেলটি রাখা হয়েছে। এবং তোমাদের যে পোস্ট 3টি রয়েছে সেটি অবশ্যই কিন্তু 1 নম্বর যে পোস্টটি সেটি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য, 2টি যে পোস্টটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। তবে এক্ষেত্রে কিন্তু এসসি ক্যান্ডিডেট যারাই রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়নি, শুধুমাত্র এসটি এবং ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তাছাড়া তোমরা যারা এসসি ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু ইউআর ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু সিটি কিন্তু পেতে পারো। ঠিক আছে, তো তোমরা কিন্তু আবেদনটি কিন্তু তাও অবশ্যই কিন্তু করতে পারো যদি করার ইচ্ছুক থাকো। ঠিক আছে, তাছাড়া এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমরা এক্ষেত্রে কেউ আবেদনটি করবে, যেখানে তোমাদের অবশ্যই কিন্তু ফিজিক্যালি অবশ্যই কিন্তু তাদের যে অফিসটি রয়েছে আগরতলা হাইকোর্টের সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ফিজিক্যালি আসার পর তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদনটি কিন্তু করতে পারবে। তাছাড়া তোমরা অবশ্যই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারবে। স্পিড পোস্ট অর্থাৎ তোমরা অবশ্যই কুরিয়ার মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু এটি কিন্তু আবেদনটি করতে পারো। অর্থাৎ তোমাদের যে ফর্মটি রয়েছে সেটি নেওয়ার পর বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করে তোমরা অবশ্যই কিন্তু তাদের যে পেমেন্টটি সেটি কিন্তু অ্যাটাচ করে অবশ্যই কিন্তু তাদেরকে কিন্তু কুরিয়ারটি করতে পারো। ঠিক আছে, অবশ্যই সেটি কিন্তু 16/12/2024 মধ্যে অবশ্যই কিন্তু করতে হবে। তাছাড়া বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে পেমেন্ট সেটি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য 300 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 150 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু পেমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। যেখানে তোমরা পেমেন্টটি কীভাবে করবে সেটি অবশ্যই কিন্তু তোমরা পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু এটি কিন্তু পেমেন্টটি কিন্তু করতে পারো। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেটি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলাম, তোমাদের অবশ্যই কিন্তু শুধুমাত্র ক্লাস 8 পাস যারাই করে রেখেছো তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো। যারা 12 পাস এবং উচ্চ মাধ্যমিক বা তোমরা গ্র্যাজুয়েট বা তোমরা মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 8 পাস যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তবে এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কুকিংয়ের ক্ষেত্রে, তোমাদের অবশ্যই কিন্তু কুকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে,
তাছাড়া তোমাদের এক্ষেত্রে কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু একটি কিন্তু ফটোর প্রয়োজন রয়েছে পাসপোর্ট সাইজের, এবং বলা হয়েছে 1 নম্বরে নেম ইন ফুল ব্লক লেটারের মাধ্যমে তোমরা অবশ্যই লিখতে হবে নেমটি, ফাদার্স নেম, এবং তোমাদের ফুল পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাদের অবশ্যই পিএস এবং তোমাদের পিও অর্থাংশ পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু দিতে হবে। সেক্সের মধ্যে তোমরা যারা যারা মেল এবং ফিমেল যেটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই দিতে হবে। এবং বলা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি তোমাদের 8 পাস যারা যারা করছো তোমাদের সেটি দেবে। তারপরে তোমাদের অবশ্যই কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন কুক অ্যান্ড ডকুমেন্টস, যেখানে কিন্তু তোমরা যারা যারা কুকের মাধ্যমে এক্সপিরিয়েন্স রয়েছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু প্রপারলি দিতে হবে ডকুমেন্ট, ডেট অফ বার্থ, এবং তোমাদের অবশ্যই কিন্তু এজ যেটি রয়েছে সেটি, এবং ম্যারেজ স্ট্যাটাস দিতে হবে, আনম্যারিড এবং ম্যারিড, ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান দিবে, এবং তোমাদের এক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যেটি ব্যাঙ্ক ড্রাফট কপি যেটি নেবে তোমাদের ব্যাঙ্কের ডিটেলস যেটি পেমেন্ট করার পর নেবে সেটি অবশ্যই এক্ষেত্রে কিন্তু দিতে হবে, এবং প্লেস ডেট দিতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে সিগনেচার দিতে হবে যারা যারা এক্ষেত্রে আবেদন করবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো তোমরা যারা যারা আবেদন করো অবশ্যই 16/12/2024 এই তারিখের মধ্যে আবেদন করে নেবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা বুঝতে পারোনি আমাদের কমেন্ট বক্সে কিন্তু ওপেন থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমরা তোমাদের কমেন্টগুলি দেখার পরে যদি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় আমরা অবশ্যই তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে, যাতে বিভিন্ন চাকরি সংক্রান্ত নোটিফিকেশনগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে আপলোড করার পর তোমরা অবশ্যই কিন্তু সবার প্রথম নোটিশটি যেতে পারে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।